বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে এখন আর কোনো ক্রিকেট বোর্ড মনে হয় না, মনে হয় এটি যেন একটি নাট্যমঞ্চ। কারণ বিসিবিতে এখন সবই হচ্ছে না শুধু ক্রিকেটটাই। আর এমনটাই মন্তব্য করেন আমাদের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। আরও একটি বড়সড় পরিবর্তন ঘটল বিসিবিতে। বিসিবির প্রেসিডেন্ট থেকে বিদায় নিলেন ফারুক আহমেদ। বিদায় নিলেন বললে খুব একটা মানানসই নয়, কিছুটা বের করে দিছে বললেই চলে। এবং তার জায়গায় নতুন যিনি নির্বাচিত হয়েছেন তিনি হলেন আমাদের ওয়ার্ল্ড কাপের প্রথম ক্যাপ্টেন এবং প্রথম সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল। কিন্তু হঠাৎই পরিবর্তনের পিছনে কারণটা কি তাই জানবো আজকের ভিডিওতে। আপনি বিশ্বাস করেন বা না করেন, ফারুক আহমেদের এই দুর্দশার কারিগর আর কেউ না, তিনি হলেন রিয়াসাত আজিম। মূলত ফারুক আহমেদ বিসিবি প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই রিয়াসাত আজিমের সাথে তার জন্য একটি পার্সোনাল ক্যাচাল লেগেই আছে। মূলত এর কারণ হচ্ছে ফারুক আহমেদ যখন বিসিবির দায়িত্ব নেন তখন তিনি রিয়াসাত আজিমকে বিসিবির মিডিয়া লিস্ট থেকে বাদ দিয়ে দেন, যার কারণে রিয়াসাত আজিম 2024 টি-20 ওয়ার্ল্ড কাপেও দলের সাথে যাইতে পারে নাই এবং তিনি সেটা নিয়ে অনেক ক্ষোভ ঝাড়েন বিসিবির ওপর। মূলত রিয়াসাতকে বিসিবির মিডিয়া লিস্ট থেকে বাদ দেওয়ার কারণ হচ্ছে তার বিরুদ্ধে কিছু অভিযোগ ছিল। আর তার বিরুদ্ধে অভিযোগগুলো কিছুটা এমন ছিল, তিনি দলের অভ্যন্তরীণ বিষয়গুলো বাইরে প্রকাশ করে দিতেন, যার কারণে দলের অভ্যন্তরীণ অনেক সমস্যা দেখা দিত। যার কারণে বিসিবি মনে করে এখানে দলের ভাবমূর্তি নষ্ট হয়েছে। তবে এখানেই কিন্তু গল্পের শেষ নয়। বাদ পড়ার পর থেকে রিয়াসাত আজিম ফারুক আহমেদের একের পর এক কর্মকাণ্ড নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তুলতে থাকেন। কিছু কিছু অভিযোগ সত্য ছিল এবং কিছু কিছু অভিযোগ ছিল অতিরঞ্জিত, তবে তা প্রভাব ফেলেছে বিসিবির অভ্যন্তরীণ রাজনীতিতে। এদিকে ফারুক আহমেদের কিছু বিতর্কিত সিদ্ধান্ত এবং বোর্ডের ভিতরে তাদের মধ্যে মতবিরোধ সবকিছু মিলিয়ে তার নেতৃত্বে প্রশ্ন উঠতে থাকে। অবশেষে বিতর্কিত হওয়ার পরে গত 2 দিন আগে ক্রীড়া উপদেষ্টা অথবা বোর্ডের উচ্চ মহলের কেউ হয়তো তাকে পদত্যাগের নির্দেশনা দেন। কিন্তু মজার বিষয় হচ্ছে ফারুক আহমেদ সেই নির্দেশনা উপেক্ষা করে তিনি অভিযোগ দেন আইসিসিতে এবং এরই মাধ্যমে কিন্তু তার বিদায় ঘণ্টাটা অনেকটাই সুনিশ্চিত হয়ে যায় এবং পরবর্তীতে তাকে আনুষ্ঠানিকভাবে সরিয়ে দেওয়া হয় এবং নতুন দায়িত্ব দেওয়া হয় বাংলাদেশের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলকে। এখন দেখার বিষয় বুলবুল কতটা যেতে পারে। যদিও তিনি প্রেস কনফারেন্সে কিছু আশাবঞ্চক বক্তব্য দিয়েছেন, তবে দেখার বিষয় তার দৌড় কত দূর যায়। এই সব কিছুর পিছনে যে রিয়াসাত আজিমের একটা ভূমিকা ছিল তা কিন্তু এখানে অনেকটাই স্পষ্ট এবং আরেকটা কথা বললে আপনারা আরও স্পষ্ট হয়ে যাবেন। ফারুক আহমেদকে পদচ্যুত করা হওয়ার পরে প্রেস কনফারেন্সে তিনি বলেন, আপনারা তো আবার ইউটিউবে বেশি বিশ্বাস করেন, ইউটিউবাররা যাই বলে তাই আপনারা ধরে নেন, কোনটা সত্য কোনটা মিথ্যা সেটা আপনারা যাচাই করেন না। এবং এটাকে শেয়ার করে আবার রিয়াসাত আজিম পোস্ট করছেন, আপনিও চাইলে একটা ইউটিউব চ্যানেল খুলতে পারেন, সেটার অ্যাডভার্টাইজমেন্টের দায়িত্বটা না হয় আমি নিলাম, অর্থাৎ রিয়াসাত আজিম নিতে চাইছেন। অর্থাৎ দুইজনকে কিছুটা খোঁচা মেরে কথা বলছেন। তো গাইস, দিন শেষে এই পরিবর্তনটা আপনার কাছে কেমন লেগেছে, অথবা এই জায়গায় কি আসলে পরিবর্তনটা জরুরি ছিল, বা রিয়াসাত আজিমের এই ধরনের কার্যক্রমকে আপনি সাপোর্ট করেন, নিশ্চয়ই জানাবেন কমেন্ট বক্সে। সত্যি বলতে আমি নিজেও তাকে অনুসরণ করি এবং তিনি ওয়ান অফ মাই আইডল।